আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। অনেকের কমপ্লেইন থাকে আচার বানালে আচারের স্মেলটা আচারের মতো হয় না। তো চলুন দেখে নেওয়া যাক কি কি মশলা ইউজ করলে আর সেটা দিয়ে আচার বানালে পরবর্তীতে আচারের স্মেলটা আচারের মতোই হবে। এক ঝলক দেখে নিই যে কী কী মশলা আমার লাগছে। এখানে আমি নিয়েছি মিষ্টি জিরা, জিরা, মেথি, পাঁচফোড়ন, আজওয়াইন বা রাঁধুনি, কালি জিরা এবং কিছু শুকনো মরিচ। শুকনো মরিচটা অপশনাল, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর এর সাথে আমি এখানে নিয়েছিলাম ধনিয়া 1 চা চামচ। ভিডিওতে ধনিয়াটা স্কিপ হয়ে গিয়েছে, বাট আমি পরবর্তীতে আপনাদেরকে ধনিয়াটা যখন আমি এগুলো সব রোস্ট করেছি তখন ওখানে দেখিয়েছি যে আমি এখানে ধনিয়াও ইউজ করেছি। তো এখানে আমি সব উপকরণ নিয়েছি 1 টেবিল চামচ অনুযায়ী। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর এইভাবে বানিয়ে 6 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে রেখে এটাকে ইউজ করতে পারেন। এই সব উপকরণগুলো এখন আমি এক এক করে একটু হালকা রোস্ট করে নিব, মানে আমি জাস্ট একটু গরম ফ্রাই প্যানে একটু ভেজে নিব, এছাড়া আর কিছুই না। এই সব উপকরণ আমি একটু ভেজে তারপর যখন এটা ঠান্ডা হবে আমি একটা প্লেটে বেড়ে রেখেছিলাম ভাজার পর। যখন এটা ঠান্ডা হয়েছে তখন এটাকে আমি হালকা ক্রাশ করে নিয়েছি, বা আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি সব উপকরণ এখানে নিয়ে নিলাম। আমি নিয়েছি মেথি, জিরা, মিষ্টি জিরা, কালো জিরা, আজওয়াইন, পাঁচফোড়ন। এখন এই সব উপকরণ আমি একসাথে জাস্ট হালকা কয়েক সেকেন্ড এটাকে টেলে নিব বা ভেজে নিব, যেটাই বলেন না কেন। এগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে ভাজবো শুকনো মরিচ। শুকনো মরিচের পর আমি ভেজেছি এখানে ধনিয়াটা, যেটা আমি স্কিপ করেছিলাম ভিডিওতে শুরুতে আপনাদেরকে দেখাতে। সেটাই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে এর সাথে আমি ধনিয়াটাও নিয়েছি। আর চাইলে এখানে আপনারা নিতে পারেন দারচিনি, গোলমরিচ, তেজপাতা। এগুলো চাইলে আপনারা হালকা একটু ভেজে ক্রাশ করে নিতে পারেন বা গুঁড়ো করে নিতে পারেন। তো আমি যে আচারটা বানাবো সেই আচারের জন্য আমার আর এগুলো লাগবে না, মানে দারচিনি, তেজপাতা, গোলমরিচ এগুলো লাগবে না, তাই আমি নিইনি। তো আমার যখন এটাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে রেখে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আমি এরকম একটা হামিনদাস্তার সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। আমি এটাকে ক্রাশ করব, গুঁড়ো করব না, একবারে পাউডার করে দিব না, আমি জাস্ট একটু দানা দানা রাখবো। আমরা যদি আচার বানাই মশলাটা একটু দানাদার দানাদার রেখে, তাহলে কিন্তু সেই আচারটা খেতে খুবই টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন আমি আধো ভাঙা করে নিয়েছি। হয়ে গেল আমার মজাদার সেই আচারের মশলা। আর এই আচারের মশলা দিয়ে যদি আচার বানানো হয় আচারের গন্ধ কিন্তু আচারের মতোই হবে। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।